সাধারণ সম্পাদক, আহ্বায়ক এখনো প্রতি স্বৈরাচার ষড়যন্ত্র করছে কিভাবে আমাদের এই বিজয় তারা নস্যাৎ করে দিতে পারে, কিভাবে তারা আবার দেশে অরাজক সৃষ্টি করে আবার তারা দেশে ফিরে আসতে পারে। আমাদের নেতা অত্যন্ত বিচক্ষণ, তিনি তাদের এই ষড়যন্ত্র উপলব্ধি করে আজকে আমাদের দলের জন্য 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। 14 তারিখ 15 তারিখ আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথে থাকতে হবে। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। প্রতি স্বৈরাচারে যারা অন্যায় অত্যাচার করেছে, সে যে কোনো পর্যায়ের হোক না কেন, যে কোনো গোষ্ঠীর হোক না কেন, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচার শুধু তার নিজের কারণে স্বৈরাচার হয় নাই, তাকে তার দলের অনেক নেতা স্বৈরাচার বানিয়েছে। অনেক সাংবাদিক তাদের স্বার্থ নিয়ে তাদেরকে স্বৈরাচার বানিয়েছে। অনেক ব্যবসায়ী তার স্বার্থ নিয়ে এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে। অনেক প্রশাসনের কর্মকর্তার সুবিধা নিয়ে এই স্বৈরাচারকে আরো কঠিন স্বৈরাচার বানিয়েছে। আইন বিভাগে যারা আছে অনেকের তাদের সুবিধা নিয়ে এই স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে। পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী যারা আছে তারাও এই স্বৈরাচারকে আরো বড় স্বৈরাচার বানিয়েছে। আমরা সবাইকে চিনি, সবাইকে জানি। এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে দেশে, আমরা দাবি করব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই প্রতি স্বৈরাচার যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং কঠিনতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে তারা যা করবে তার প্রতি আমাদের সমর্থন থাকবে। এই 18 কোটি মানুষ তাদেরকে সমর্থন করেছিল, স্বৈরাচারের সামান্য মানুষ। নারায়ণগঞ্জে স্বৈরাচারের এক সবচেয়ে বড় দোসর ছিল, গডফাদার হিসাবে খ্যাত, শুধু দেশে না বিদেশেও। সে তার বাহিনী নিয়ে, এমনকি তার সন্তান ভাতিজাকে নিয়ে সেই দিন অস্ত্র হাতে নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে। এগুলোর সব ভিডিও আমাদের কাছে আছে। যেখানে যেখানে অগ্নি সংযোগ করেছে তার নেতৃত্বে, তার নির্দেশে হয়েছে। এখন এদেরকে কোনো অবস্থায় ছাড়া যাবে না। তবে আমরা কোনো অবস্থায় আইনকে আমাদের হাতে তুলে নেব না। আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। তারা চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিন্তু এই হাতে কেউ পা দিবেন না। আমরা আইন প্রয়োগ সংস্থার কাছে তাদেরকে যেখানে পাই তাদেরকে সোপর্দ করব। আমরা আইন হাতে নিব না, কিন্তু এই কথাও মনে রাখতে হবে, আমরা কাউকে রেহাইও করব না, রেহাই করব না। আমরা আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করব। আজকে সন্ত্রাসীরা এত দম্ভিকতা করেছে নারায়ণগঞ্জে, আজকে কোথায়? পালিয়েছে। তাদের নেত্রী যেমন পালিয়েছে, তারাও পালিয়েছে। বোরকা পরিহিত অবস্থায় তারা পালিয়েছে। এই বোরকা পরে যারা পালায় তারা কাপুরুষ। আমি আগেই বলেছি, আমি সব সময় বলতাম, আর যাই হোক এই কাপুরুষকে আপনারা কেউ ভয় করেন না। আমি তার সাথে চ্যালেঞ্জ, আল্লাহ উপরে, তাকে কোনোভাবেই টলারেট করবেন না আপনারা বলেছি। আমি আপনাদের অগ্রভাগে ছিলাম, আজও থাকবো। যতদিন পর্যন্ত এদের শায়েস্তা না করতে পারি ততদিন পর্যন্ত আন্দোলন করব। এই সন্ত্রাসী বাহিনীকে যারা যারা প্রশ্রয় দিয়েছে নারায়ণগঞ্জে, সে যেই পেশার যেই শ্রেণীর হোক, মিডিয়ার যোগ, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। যাচ্ছে এই স্বৈরাচারী পেদার তারা এখনো নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে অবস্থান করছেন। আমাদের অনেক নেতৃবৃন্দদের ভুল কারণে হোক আর যে কোনো কারণে হোক, তাদের
প্রচ্ছন্ন সহযোগিতা হোক। তারা কিন্তু অনেকে এলাকা এলাকা অবস্থান করছে। দয়া করে এই প্রেতাত্মাদেরকে কোনোভাবে কোনো আপনারা সুযোগ দিবেন না। মনে রাখতে হবে ইবলিসের কাজ শুধু একটু গুড় লাগিয়ে দেওয়া। এই গুড় লাগিয়ে দেওয়া যদি অবস্থানকে আপনারা দেন তাহলে এটা বিস্ফোরণ হিসাবে এই সমাজে আবার প্রতিস্থাপিত হবে। অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন নারায়ণগঞ্জ জেলায় কোথাও একটি সংখ্যালঘু পরিবারের উপরে কোনো রকম কিছু হয় নাই। বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, এখানে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। অতএব সবাই সতর্ক থাকবেন এবং আমাদের নেতা এই জেলা বিএনপির সভাপতি যেই রকম দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সেটা যদি অক্ষর অক্ষরে আমরা পালন করতে পারি, অবশ্যই আমরা যেটা আমাদের স্বপ্ন নারায়ণগঞ্জ জেলাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অন্যতম মডেল জেলা হিসাবে আমরা রূপান্তরিত করতে চাই এবং এটা করতে পারব।